গুড মর্নিং ফ্রম মাই হোম। তো আজকে আমরা বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠে একটু পুজো দেওয়ার ব্যাপার আছে, যার জন্য মানে এরম বেরোচ্ছি, বাইকে করে যাব। আর একদিনে আজকে যাব, আজকেই ফিরবো। তো আজকে একটা জবরদস্ত মোটো ব্লগ। তো অবশ্যই তোমরা ব্লগে থেকো। আর আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তোমাদের সাথে আমি কথা বলতে বলতে যাব। তো অল সেট, মোটামুটি সব রেডি। দেখে নাও, গ্লাভস পরে নিয়েছি, রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, আর বাইকও পুরো কোল্ড স্টার্ট দিয়ে রেডি রেখেছিলাম। তো আমাদের বাড়ি থেকে এসেছি 2 কিলোমিটার, তার মধ্যেই পেয়ে গেছি একটি মারাত্মক সবজি বাজারের জ্যামে। এখানে আমাদের একটু টাইম নষ্ট হলো। তো আমরা বেরিয়েছি ঘড়িতে কাঁটায় কাঁটায় 6:55। 6:55তে বেরিয়ে আমরা এই জামটায় পেয়ে গেলাম। এখন ঘড়িতে কটা বাজে সেটা আমি তোমাদের আমার বাইকের যে ঘড়ি আছে সেটার সাথে সিঙ্ক করে বলে দেবো। চলে এসেছি পেট্রোল পাম্পে, এখানে একটুখানি ফুয়েল আপ করিয়ে নেবো। তো ফুয়েল ধরলো 6.9, মানে 7 লিটারই ধরো ফুয়েল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি 30 কিলোমিটার। 30 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে মাত্র 25 মিনিট। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:55, আর এখন বাজে 7:20। তো আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যে 50 কিলোমিটার পূরণ করতে পারবো। আর আমার গাড়ির স্পিডটা দেখে নাও, 95 এর আশপাশে আমার গাড়ির স্পিড আছে। তো এখনও পর্যন্ত রাইডে কোনো সমস্যা হয়নি। 1 ঘন্টা রাইড করার পরে হালকা ঘুম ঘুম পাচ্ছিল, বাট ওকে, নাও ওকে, মানে ওটা জাস্ট একটা হতে পারে, একটা সকালের ব্যাপার, তো একটা ঘুম হালকা ধরতে পারে। এখন চলে এসেছি বর্ধমানের পালসি টোল প্লাজা। ওই একটাই টোল প্লাজা আছে, আর কোনো টোল প্লাজা নেই। তো এইটা ক্রস করে আমরা ঢুকে যাব বর্ধমান। মানে অলরেডি এখন বর্ধমানেই আছি, এবার বর্ধমান সিটি আসবে। তো 58 কিলোমিটার আমরা চলে এসেছি 1 ঘন্টার, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই। এটা একটা খুব ভালো দিক যে 1 ঘন্টার মধ্যে 58 কিলোমিটার চলে এলাম। কিন্তু এবার যে রুটটা আমরা মানে কভার করব, সেই রুটটা অনেক সময় সাপেক্ষ রুট আছে। এদিকে রোডে কনস্ট্রাকশন মানে চলছে, রাস্তা মোটামুটি এখানে দেখি ফ্লাইওভারগুলো হয়ে গেছে, রাস্তা খারাপ নয়। আর এইখানে যে ফ্লাইওভারগুলো আছে, এটা যেমন ওল্ড ফ্লাইওভার, কিন্তু আগে যে ফ্লাইওভারটা দিয়ে এলাম সেটা পুরো ব্র্যান্ড নিউ ফ্লাইওভার। ওইখানটা করে আগে জাম হতো, কিন্তু এখন সেখানে হয় না। তো রোড কন্ডিশন ওভারঅল সকালের দিকে বেরোলে তোমরা ফাঁকাই পাবে, সেরকম কোনো চাপ হবে না। কিন্তু যখনই একটু বেলার দিকে বেরোবে, মানে 8টার পর যখন বেরোবে তোমরা কলকাতা থেকে, তখন তোমরা একটুখানি ট্রাফিক তোমরা ফেস করবে, মানে ভালো রকমই ট্রাফিক ফেস করবে। এই হলো আপাতত রোডের কন্ডিশন। তো যারা আসতে চাইছো এই তারাপীঠে, তারা সকালে বেরোবার চেষ্টা করো 6টার মধ্যে, তাহলে কোনো রকম ট্রাফিক জ্যাম পাবে না। তো শক্তিগড় এসে ঢুকেছি। আমরা পুরি সবজি নিয়েছিলাম, ফিনিশ করে দিয়েছি। প্রথমে একটা ল্যাংচা নিলাম, ভালো লাগলো, আরও দুটো নিলাম। না না, ঠিক আছে, এই যে আরও দুটো নিয়ে নিলাম। কেমন লাগছে পুরিটা? কেমন ছিল? হ্যাঁ, পুরিটা কেমন ছিল? পুরিটা ভালো, ডালটা ভালো, গরম গরম তো খেয়ে ভালো। এই যে ব্রেকফাস্ট করে নিলাম, আর কোথাও দাঁড়াবো না, এবার একদম সোজা আমার তারাপীঠ। প্রত্যেকবারে এরকম বলি দাঁড়াবো না, কিন্তু অনেক জায়গায় দাঁড়াবো। তো আমরা এখন বাজে 8:35। আমরা 8:15-তে ব্রেকফাস্টে ঢুকেছিলাম, 8:35-এ বেরিয়েছি। তোমরা দেখলে ল্যাংচা পুরি সবজি নিয়ে নিলাম।
খাওয়া কমপ্লিট, মোটামুটি ভরপেটি খেয়েছি। এক একজনে 5টা করে পুরি নিয়েছি। চলে এসেছি সেই বর্ধমান, হ্যাঁ ওইদিকে, সেই বর্ধমানের সেই মোড়। এখান থেকে আমরা দুর্গাপুর রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বর্ধমানের এইখানে বর্ধমানে ঢুকলাম এই দিক দিয়ে। এই রোডটা দিয়েই সোজা চলে যাচ্ছে বর্ধমানের কলেজ, যে এটা দিয়ে সোজা বর্ধমান ইউনিভার্সিটি চলে যাচ্ছে। আর আমরা যাব এই লেফট সাইডে, এই যে শান্তিনিকেতন যে লেখা আছে 52 কিলোমিটার, এর ওপর দিয়েই আমরা যাব। আমরা ট্রাভেল করেছি এখনও পর্যন্ত 86 কিলোমিটার, আর এখনও আমরা ট্রাভেল করব মোটামুটিভাবে 115 কিলোমিটার। আর 115 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব। তো এই রুটটাতেই একটুখানি বেশি সময় লেগে যাবে, কারণ এটা 2 লেন হাইওয়ে। এই যে বোলপুর 48, ঘুষকারা 25 কিলোমিটার, বোলপুরের ওপর দিয়ে যাব আমরা। মোটামুটিভাবে বোলপুর, আমাদের বাড়ি থেকে বোলপুর যেতে সময় লাগে ওই 2.5 ঘন্টা মতো সময় লাগে। আমি এসেছি এর আগে বোলপুর, শান্তিনিকেতন, সেগুলো হয়তো ব্লগ আমি করিনি এর আগে। তবে এবারেও আবার পৌষ মেলাতে আমি বোলপুর বা মানে শান্তিনিকেতন আমি আসবো, আবার তারও ব্লগ আবার আসবে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলতে থাকি। এইখানেই আছে তালিত রেল স্টেশন, এই ওদিকে আছে তালিত রেলওয়ে স্টেশন। এই যে গেট পড়ে গেল। তো এখন বাজে 9:25, আর আমরা এখনও পর্যন্ত রাইড করেছি 103 কিলোমিটার। 9:25 মানে আমরা মোটামুটি রাইড করছি, তোমার ধরে নাও 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা আমরা রাইড করছি। 2.5 ঘন্টায় আমরা 103 কিলোমিটার এসেছি। সময়টা বেশি লেগে যাওয়ার কারণ হলো আমরা একটা রেলগেট পেয়েছিলাম, হালকা জাম পেয়েছিলাম, আর ব্রেকফাস্ট করলাম, যার জন্য একটুখানি ওখানে সময়টা নষ্ট হলো। NH2Bর ওপরেই আছি, NH2B। এখন আমরা আছি ঘুষকারাতে। 113 কিলোমিটার ক্রস করেছি। রোডের মধ্যে ট্রাফিক হালকা ফুলকা আছে, আর এই টোটোগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। এটা একটা খুব বড় রিস্ক, এরকম পিছন কোনো সময় স্পিডে যাবে না, হাই স্পিডে, মানে হুট করে দাঁড়িয়ে পড়ে। সেই ভেদিয়ার ওই জায়গাটা, ওই এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, রেলের সরু আন্ডারপাস আছে। আর বর্ষাকালে মানে মোটামুটি ধরে নাও আমার বাইকটা পুরো ডুবে যাবে ওই জায়গায়, ওরকম জল হয়ে যায়। তো সেই আন্ডারপাসটার জন্য এখানে ফ্লাইওভারটা হচ্ছে, যার জন্য রোডের এই অবস্থা। সলিড লোড দিয়ে লরিগুলো সব যাচ্ছে। মোটামুটি ব্রিজটা খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, মানে তাড়াতাড়ি বলা যাবে না, তাড়াতাড়ি কাজ নয়, মোটামুটিভাবে ব্রিজটা কাজ হচ্ছে। মোটামুটি আর হয়তো 1 বছর লাগবে ব্রিজটা কমপ্লিট হতে। এই যে আন্ডারপাসটা দেখতে পাচ্ছ, এই আন্ডারপাসটা, মানে আমার বাইকটা যদি বৃষ্টি হয় প্রচুর জোরে, আমার বাইকটা মোটামুটি ওই আন্ডারপাসেতে ডুবে যাবে, এরকম অবস্থা। তো এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে রেল লাইনের পাশ দিয়ে, সেখান দিয়ে ছোট 4 হুইলার আর বাইকগুলো সেখান দিয়ে পাস হয়, আর এখান দিয়ে লরিগুলো পাস হয়। দেখেছো কীরকম অবস্থা আন্ডারপাসটার। ওই দেখো ফ্লাইওভারটা মোটামুটি হয়েই এসেছে, মোটামুটি হয়ে যাবে, আর 1 বছর কি 1.5 বছরের মধ্যে চালু করে দেবে। এই যে সোজা চলে যাচ্ছি আমি সিউড়ি রোডটা দিয়ে, আমি চলে যাব। আর এই ডান দিকে চলে যাচ্ছে তোমার শান্তিনিকেতন, আর এটা চলে যাচ্ছে শ্রীনিকেতনের দিকে। শ্রীনিকেতন হয়ে আমরা ডান দিক বেঁকে যাব। তো আমরা শান্তিনিকেতন বা বোলপুরের দিকে আমরা আর গেলাম না, ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা 2 মিনিট স্লোয়ার দেখাচ্ছে বলে আমি আর গেলাম না। আমি জিপিএস অন করে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 10:22, আর আমাদের অ্যারাইভাল টাইম এখানে দেখাচ্ছে 12:25। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ওই বিশ্বভারতী, ওই বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা এখান থেকে ডান দিকে বেঁকে যাব,
1.3 কিলোমিটার গিয়ে আমরা ডান দিকে বেঁকে যাবো, যে বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, একদম হালকা হালকা জঙ্গল আছে, খুব সুন্দর রাস্তা। অনেকক্ষণ ধরে এই রাস্তাটা দিয়ে আসছি, তো ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই রাস্তাটা নিতে পারো, মানে ডান দিকে বোলপুরের স্টেশনের ওপর দিয়ে না গিয়ে তোমরা সোজা চলে আসবে, এই রাস্তাটা পেয়ে যাবে। খুব ভালো রাস্তা। এখান থেকে ডান দিক নিয়ে নেবো, আবার আমরা ওই আগের যে রুটটা আছে ওই রুটটা ধরে নেবো। এই যে আমরা এই ডান দিকটা নিয়ে নেবো, এদিকেরটা সোজা সিউড়ি হয়েও যাওয়া যায়, কিন্তু সিউড়ি হয়ে অনেকটা ঘুরতে হবে, তার জন্য আমরা এই ডান দিকের রুটটা নিয়ে নেবো। মানে তোমার এটা খোয়াই যে আছে না, খোয়াই, ওই খোয়াইয়ের ভেতর দিয়ে আমরা যাব, খোয়াই রোড। এখানে সেই যে মেলাটা হয়, মেলাটার কি নাম ভুলে যাচ্ছি, তোমার পৌষ মেলার এখানে কি খোয়াই মার্কেট না এরকম একটা সামথিং কিছু একটা আছে, যে জায়গাটা হয় আমি তোমাদেরকে দেখাবো। এই খোয়াতেই, এইখানেতেই তোমার মানে হাতে তৈরি জিনিসপত্র সব পাওয়া যায়। এখানে এসেছিলাম, অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম। রাস্তাটাও খুব ভালো, একদম সরু রাস্তা, দেখে নাও। এই রাস্তাটাই ধরলাম, এই যে এইখানে এই মেলাটা বসে, খোয়াইয়ের মেলা। এটাই হলো সেই জায়গা, খোয়াইয়ের মেলা, খোয়াই মার্কেট। তো বন্ধুরা, গুগল বাবা আমাকে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। পুরো নতুন রুট, পুরো গুগলের রাস্তাটা ফলো করলাম। মানে আমি যে রুটটা জানি বোলপুরের ভেতর দিয়ে স্টেশনের ওপর দিয়ে, ওই রুটটা দিয়েই আমি যাইনি, পুরো গুগলের রুটটা আমি ফলো করছি। দেখি কোথায় গিয়ে ওঠায় আমাকে। যদি দেখি যে হ্যাঁ ঠিক জায়গায় তুলে দিয়েছে, তাহলে জানবো গুগল বাবাজি এই প্রথম কোনো শর্টকাট ধরিয়ে কোনোভাবে ফাঁসায় নেই আমাকে। এই তো গুগল বাবা আবার আমাদের ন্যাশনাল হাইওয়ে 114 ধরিয়ে দিয়েছে, পারফেক্ট, একদম প্রমিনেন্ট, মানে আমাদেরকে এগিয়ে দিয়েছে। 17 মিনিট স্লোয়ারের রাস্তা আমাদেরকে একদম পারফেক্ট টাইমে মানে কমিয়ে দিয়েছে। সাঁইথিয়া এখান থেকে আর বাকি 26 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 49 মিনিট, 48 মিনিট হয়ে গেছে। তো টাইমটা হঠাৎ করে বেড়ে গেল, হয়তো এই জ্যামটার জন্যই টাইমটা বেড়ে গেল। তো দেখি, তাও 12টা 5-এ পৌঁছে যাব, এরকমই একটা দেখাচ্ছে। এই যে আমরা এখন আছি মল্লারপুরের মোড়টা থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, ডান দিক নিয়ে সোজা যাব। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স বাকি হলো আর মাত্র 11 কিলোমিটার। টাইম দেখাচ্ছে লাগবে 23 মিনিট। কেন 23 মিনিট দেখাচ্ছে হয়তো একটুখানি রাস্তায় যাওয়ার পর বুঝতে পারবো। 11 কিলোমিটার এরকম রাস্তায় 23 মিনিট তো লাগার কথা নয়। আর আমাদের 12টা 37-এ অ্যারাইভাল টাইম দেখাচ্ছিল, সেখান থেকে টাইমটা মানে এগিয়ে এসে 11টা 59 হয়ে গেছে। তো এটা একমাত্র বাইকেই পসিবল, 4 হুইলার হলে এটা হয়তো পসিবল হতো না। এই জামটার জন্য এখানে টাইমটা দেখাচ্ছিল যে অতটা বেশি লাগবে, কিন্তু আমি তো সাইড দিয়ে চলে এলাম। আর 160 মিটার পর আমাকে ডান দিকে বেঁকতে হবে। 93 কিলোমিটার চলে এসেছি, আর 9 কিলোমিটার, মানে 200 কিলোমিটারেরও ওপর গাড়িটা আমার রান হলো। তো বন্ধুরা, আর এখান থেকে মাত্র বাকি 2 কিলোমিটার, অ্যারাইভাল টাইম 11টা 55। তো ফাইনালি 12টার মধ্যেই আমরা তারাপীঠ ঢুকে যাব। তো একদম 2 কিলোমিটার বাকি। আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওই মোড়টা থেকেই ডান দিকে চলে যেতে হবে। অনেক ফাস্ট চলে এসেছি। তো আমরা একটুখানি ঘুরে ঘুরেই এসেছি, মানে একটুখানি রাস্তায় জাম ছিল। এই রকম জামের পরেও আমরা 5 ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে ঢুকে দিয়েছি, তাও ব্রেকফাস্ট করেছি অনেকক্ষণ ধরে।